দশমিক ঘাটি থেকে বটতলা শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটি রয়েছে অল্প বৃষ্টি হলে এখানে জল জমে যায়। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি হলো এই জমা জল বের করে দেওয়ার জন্য রাস্তাটির দুই পাশে কাভার্ডের নির্মাণ করতে হবে। এলাকাবাসীর সেই স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে, কারণ এই এলাকাটি ডক্টর মানিক সাহার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে। তিনিও চাইছেন এই কাজটি তাড়াতাড়ি হোক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র দীপক মজুমদার এই কথা বললেন। তিনি আরো বলেন, এই কাজটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে এলাকাবাসীকে যথাযথ সহযোগিতা করতে হবে। কাজ শেষ হবার একটি সময়সীমা থাকবে, কারণ রাস্তাটি সবসময় ব্যস্ত থাকে এবং যানজট হয়। সুতরাং প্রাকৃতিক বিপর্যয় না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বটতলা শিব মন্দির এই রাস্তাটা দীর্ঘদিনের পাশে যে ট্রেন আছে নিকাশি ব্যবস্থার উন্নত করার জন্য আমাদের সরকার, আমাদের কর্মীগণ, আমাদের পূর্ত দপ্তর বিশেষ করে এর উদ্যোগ গ্রহণ করেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা সমস্যা এটা বা চাহিদাও, এখানে অল্প বৃষ্টিতে এই জায়গাটা জল জমে যেত। কারণ হচ্ছে কি ড্রেনগুলিতে পরিষ্কার করা উচিত, এবং কিছু কিছু জায়গায় সেগুলো আমরা ক্লিয়ার করে এই ট্রেনটাকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা প্রায় 5 মিনিটের কাজ হবে। টাকা বা হয়েছে। আমার আশা থাকবে যে এই এলাকার মানুষ সহযোগিতা করবে তাদের প্রয়োজনে। কারণ এই আমাদের আমি লক্ষ্য করছি যখন ব্রিজের এই ফ্লাইওভারের যে জলটা আছে এটা আগে সবচেয়ে আগে এদিকে ঢুকে এবং পরটা মধ্যজনের জায়গাটা এখনটা আমরা ক্লিয়ার করেছি। কারণ শিববাড়ি থেকে জনগণ মাথা অব্দি আমরা কভার ড্রেন করে দিয়েছি। এই কারণে গতবার দেখেছি বর্ষার সময় জল কম ঢুকে, তারই কারণে জলটাকে একদম কালাপানি হয়ে নদীতে নেওয়ার যে কাজটা আমাদের হাতে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের ওয়ার্ডের কর্পোরেটর জানুরিদাস প্রদীপ মহোদয়া, আমাদের দপ্তরের আধিকারিকরা আছেন, আমাদের কর্মীগণেরও আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, এলাকার যারা প্রাইভেট সম্পাদক, এলাকার ব্যক্তিরা যারা আমাদের কাছে প্রায় সময় আমাদের কর্পোরেটের মাধ্যমে আমাদের বলতেন যে এলাকার এই বৃষ্টির সময় যে জল যন্ত্রণ থেকে মুক্ত করার জন্য এই উদ্দেশ্যে আমরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনারও বিধানসভা কেন্দ্র তিনি নিজেও এরা আন্তরিক আমাদেরকে বলেছেন, নিজে চেয়েছেন যাতে এই কাজটা সম্পন্ন করা যায়। কাজে উনি পূর্ত দপ্তর দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছেন। আমি ওনার প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি এই এলাকার যারা কর্পোরেটর যারা আছেন দায়িত্ব আছেন তারা তো দেখছেন এবং এলাকার জনগণের সাহায্য সহযোগিতা যারা কাজ করবেন তাদের সহযোগিতা করার জন্য আমি কিছুটা কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এই এলাকার যে বৃষ্টির জলটা জমা সম্ভাবনা থাকবে না। এই বর্ষার আগে কি কাজটা শেষ হবে না? না, কাজটা শেষ হওয়ার বিষয় থাকবে যখনই আমরা টাইম পিরিয়ড থাকে যারা দেন, কিন্তু প্রতিটি অনেক সময় যে এলাকার লোক যদি সার্বিক সহযোগিতা না করে এগিয়ে নেওয়ার জন্য অনেক সময় চেষ্টা হয়। আর কিছুটা প্রাকৃতিক দুর্যোগের সময়, যেমন কালকে কাজগুলো প্রথম বৃষ্টি শুরু হলো, কী করে কাজ হবে। তো আমরা চেষ্টা করবো বর্ষার আগে যতটা এই রাস্তাটা যেহেতু একটা ব্যস্ততম রাস্তা শহরের, এটা যানজটও হয়, তো সার্বিকভাবে আমার মনে হয় ড্রেনটা কভার ড্রেন হয়ে যাবে, কিছুটা যানজট মুক্ত করা যাবে এই এলাকাটাকে, এবং বৃষ্টির জলটা জমানো জলটা তাড়াতাড়ি পাস হয়ে যাবে। কিন্তু এলাকার লোকের সাহায্য হবে। স্যার, কোথা থেকে কোথায় রাস্তাটা কাজ হচ্ছে? এটা বটতলা শিববাড়ি থেকে দশমঘাট অব্দি দুই গাড়ি এই ট্রেনটা হবে কভার ড্রেন হবে। দুই দিকে কভার ড্রেন হবে। এলাকার দীর্ঘদিনের এটা চাহিদা ছিল, সমস্ত আমরা আমাদের দপ্তরে। ঠিক আছে।